হ্যালো সবাইকে, সবাই দেখতেই পাচ্ছ আমি মায়ের মন্দিরে চলে আসছি। আগের ব্লগে তোমরা দেখেছো আমি মা মনসার পুজো করার জন্য আর কি বলছি, তখন আমি এক উপবাস করে এখানে আসছি। আর আমাদের পাড়ার সবাই আর কি এখানেই পুজো করবে। তো আগের দিন ছিল কৃষ্ণ জন্মাষ্টমী, তো পরের দিন হচ্ছে ভোর আরতি, তারপরে হচ্ছে তোমার ভোগ ভোগ আরতি, মানে অনেক ধরনের অনুষ্ঠান ছিল ওই মন্দিরে, যেগুলো করতে আর কি অনেকটাই টাইম লেগে গেছে। তারপরেই মা মনসার মন্দিরে এসে পুজো করা। তো সকাল থেকে উপবাসী ছিলাম, যার কারণ একটু লেট হয়ে গেছে। এসে দেখলাম ব্রাহ্মণ মশাই আর কি যজ্ঞ করা আরম্ভ করে দিয়েছে। তারপরে আমরা সবাই মিলে মায়ের কাছে ক্ষমা চেয়ে আমরা পুজো বসে গেলাম। তারপরে ব্রাহ্মণ বলছে একবারই অঞ্জলি দেবে, সবাইকে ডেকে নাও আর কি। সবাই উপবাস ছিল, তারপরে সবাই আর কি বসে পড়লাম অঞ্জলি করার জন্য। তো অঞ্জলি ভালো ভুলে আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে মায়ের রুমে, মানে মায়ের মন্দিরের ভিতরে গিয়ে একজন করে আরতি করা, কেন কি মায়ের মন্দিরটা খুবই ছোট ছিল, সবাই আর কি একসঙ্গে যাওয়ার মতো ছিল না, একটু ছোট, ওর জন্য এক একজন করে গেছে, তার জন্য একটু লেট হয়ে গেছে। আর ওই কৃষ্ণ মন্দিরে আরও প্রসাদের একটু ব্যাপার আছে আর কি, ওখানে অনেক লোকজন আসছিল, ওগুলো রেখে আর কি আমাদের এখানে পুজো করতে আসা। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এখন পুজো করে নিয়ে মায়ের যে চরণ অমৃত সেটা আর কি নিয়ে আমাদের উপবাসটা মানে আর কি করব। তো দেখতেই পাচ্ছ আমি সবাইকে প্রসাদটা দিয়ে দিয়েছি। তারপরে মন্দিরে চলে আসলাম, এসে দেখলাম অনেকটাই ভিড় ছিল। তারপরে হচ্ছে অনেক কাজকর্ম যেগুলো সারার জন্য আমরা 2-3 জনই আর কি মন্দিরে ছিলাম। তো এর ভিতরে আচানক যে এত বৃষ্টি এসে গেছে, আর সবাই বলে মা মনসার পুজোর দিন বৃষ্টি হওয়া খুবই ভালো। তা আমার ভিডিও ভালো লাগলে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আর হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের সব কাজকর্ম সেরে আর কি মন্দিরে এখন আমরা দরজা